ভাই আবার শুনেন ভাই ভাই তোমার কথা শোনার আমার টাইম নাই ভাই ভাই আমার কথা শোনা লাগবে আমার এমনি মুড ভালো নাই আজ ভাই আমার কথা শোনা লাগবে ভাই আপনার তো মেরো ভালো না কিন্তু আমার জীবন মরণের সমস্যা ভাই একবার চিন্তা করে দেখেন ভাই তুমি একটা ডাক্তার মানুষ তোমার জীবন মরণের সমস্যা কি কে রঞ্জু কি রামদালি ধাওয়া করেছে ভাই রে দাওয়ার কোপের চেয়ে বড় কোপ পড়েছে আমার উপরে তুমি আমারে বাঁচাও ঘটনা যে জায়গায় খারাপ হয়েছে ভাই তুমি একমাত্র আমার ভরসা ভাই কি হয়েছে কত ডাক্তার তোমার কথা তো আমার ভালো ঠেকতেছে কি বিলকিসকে পছন্দ হয়েছে নাকি আশ্চর্য কথা অপছন্দ না হওয়ার তো কোনো কারণ নাই তাছাড়া হিনা ভাবি তার ননদ বিলকিস দেখতে খুব সুন্দর খুব ফাইন তাহলে আমি চোখ বন্ধ করে পছন্দ করিবার পারি যত কথা কই ভাই পুরুষ মানুষ হয়ে যখন জন্মগ্রহণ করেছি তাহলে তো একটা বিয়ে করাই লাগবে তাহলে একটা সুন্দর ফাইন মেয়ে বিয়ে করা ভালো না আচ্ছা তুমি কও ভাই আমি কিসের জন্য অযোগ্য হইলেন কি হলো ভাই কোনো সমাধান দিয়ে গেলে না ভাই আসসালামু আলাইকুম ভাই আমি আপনারই সালাম দিছি আরে রে হাসা হাসা সালাম দিছো না হাজলাম করতেছো আমি তো তোমার মতি করতে বুঝিনি মিয়া ভাই সালাম আদাম দিয়ে কেউ ফাজলামি করে এমনিতেই আপনার উপর বহুত বেয়াদবি করে ফেলেছি মিয়া ভাই যাক এতদিন পর বুঝছো তুমি খুশি হইলাম কিন্তু কবিরাজ তুই আমারে হঠাৎ করে ভাই কইলি কিসের জন্য মিয়া ভাই না করে তো ভুল করেছি ভাইজান আপনারা যে কথা করছি তার জন্য আপনার কাছে ক্ষমা চাচ্ছি আমার আসলে ভুল হয়ে গেছে আপনার বংশ তুলে গালিগালাজ করেছি তো এটা ঠিক হয়নি ভাইজান আমি যখন শুনেছি যে আপনি আমার উপর রাগ করেছেন তখন আপনার এই সাইকেল নিয়ে খুঁজে বেড়াইছি আপনি কনে ঠিক আছে যাও তাহলে তোমার মাফ করে দিলাম তাহলে কি মিয়া ভাই আপনার বোন বিলকিসে কি আমি পাচ্ছি কি কইলি তুই ওরে হালারু এখন বুঝছি তুই আমার মিয়া ভাই কইলি কি জন্য এই হুন যতই তুই মিয়া ভাই কইসা ঠ্যাং জড়াই ধরি আমি বাইকে থাকতে আমার বোনের লগে তোর বিয়ে হইব না এই কথা তুই জানি না কে মিয়া ভাই আমি কি আপনার বোনের অযোগ্য আমার সাথে বিয়ে দিবেন না কে তুই একটা থার্ড ক্লাস ফালতু কবিরাজ মিয়া ভাই এই দাঁড়া ডাক্তার আমি চিন্তা করেছি এই কাগমারি গ্রামে আমি আর কারো চিকিৎসা করবো না তো কে কাগমারি গ্রামের লোক তোমার ফুল পাকা ধানে মরতেছে কে কে তোমার কয়া লাগবে লিগেল আমার গায়ের উপর দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছ কে এটা সরকারি রাস্তা আমার ইচ্ছে তাহলে তোমার কোনো অসুবিধা আছে ভাই ধুত্তরি তুমি আমার কথা না শুনে ক্ষমকারী রেনের সাথে তর্ক করছো কি জন্য আমার কথা শুনো তোমারও তো আমার গায়ের কারো চিকিৎসা করার জন্য করছি না আমি কোনো তর্ক করতেছি আজ এটা তো তর্ক করতে ছড়ে লিগেল আচ্ছা ঠিক আছে বাদ দাও কার চিকিৎসা করা লাগবে সেটা কও তোমার একটু পিছে খালি যাওয়া লাগবে কি করছো পিছে খালি তার মানে মন্নানের চিকিৎসা করার জন্য সেটা তো আরো পারবো না ভাই তুমি কও ভাই দরকার হলে আমি কাকমারি গ্রামের কুত্তে মিলে চিকিৎসা করব কিন্তু আপনার ব্যাঘাতটা করছি অনুরোধ করে বলছি তাহলে মন্নানের নামখানা আমার সামনে নিবা না ভাই ধুত্তরি তুমি ডাক্তার এত অসুস্থ কে এত বেশি কথা কাউকে জন্য কিসের জন্য যে অস্ত্র সেটা তোমার বুঝাবার পারবো না যাক কার চিকিৎসা লাগবে সেটা কও চিকিৎসা না তুমি চিকিৎসার নাম করে পিছে খালি মন্ডলের বাড়ি যাবা তুমি জানো তো আমাদের গোলামকে মন্ডল আটকে রেখেছে আটকাইছে ভালো কাম করছে একদিন পরে মন্ডল একটা ঠিক কাম করছে গোলামরা উচিত শিক্ষা দিচ্ছে তুমি চিন্তা করতে পারবা না রুইতন আমি ডাক্তার মানুষ হইয়া নিজের সম্মানের কথা না ভেবে তাকে আমি প্রেমের চিঠির উত্তর লিখে দিছি আর গোলাম ওই মন্নানের ঘটকালি করে বেড়ায় বিয়াদব চ্যাংড়া কনেখা আর আমি যাবো তার খোঁজ আনবো তাই না আমার 7টা চ্যাংড়া পেয়েছো দরকার হলে মুরগি মানা দেবো দরকার